ঝড় বর্ষা হয়ে গেছে, কাঁচতেওয়ালা আমি কী করো বুঝে বুঝে পান্তা খাচ্ছি, থামতে না। পাখা তো ঝুলছে না, কাঠ ভিজে সব ভিজে। গরমের সময় পান্তা খালি আর ঠান্ডা থাকে ঢাল, গরম ভাত খালি শরীর গরম হয়। আর এখন পান্তা খাচ্ছি ঠান্ডা। ফুকো ভাতে না পড়তে ফুকোটা ভালো আর না খাইতে ভাত। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরাও মোটামুটি ভালো আছি, একবারে ভালো সেটা বলবো না। আমাদের মানে ঘর বাড়ি চারিদিকে এলোমেলো আর কি। রান্নাঘরটা ভাঙা হয়েছে। আজকে মিস্ত্রি আসার কথা ছিল, তো এ দুদিন প্রচুর বর্ষা হচ্ছে, ঝড়ও হচ্ছে। তো গতকাল রাত্রে 3 বেলা এরকম হয়েছে, 1টা-2টোর থেকে বর্ষা সারা রাত প্রায়। তো একটু মানুষ একটু শান্তির নিশ্চয় নিয়েছে, একটু ঝড় বর্ষা হয়েছে, মানে এত গরম পড়েছিল। কিন্তু আমাদের আজকে মিস্ত্রি আসার কথা ছিল, রান্নাঘরে অ্যালবেস্টার তোলা হবে, কাঠামো করা হবে, কিন্তু এত বর্ষার জন্য কারেন্টও নেই ঝড়ের জন্য, ওই জন্য আসেনি। আর চারিদিকেই জল কাদা, চারিদিকে জল কাদা। তো দেখো তোমাদের দাদাভাই এনেছিল বাজার থেকে পুঁই শাক, এই যে কি মোটা মোটা দেখো। তো যতই ঝড় বর্ষা হোক না কেন, খাওয়া দাওয়া তো তোমার চালিয়ে রাখতেই হবে। তো কোথাও বসার জায়গা নেই, রান্নার জায়গাটাও ভিজে গেছে। এখন একটু হালকা হালকা রোদ ছেড়েছে, তো আর একটু মানে নেতা দিয়ে লেপা হবে। তো বন্ধুরা কি বলতো, একটা আমাদের দুটো ঘর, তো রান্নাঘরে কম জিনিসপত্র থাকে না, সব কিছু নিয়ে যাওয়া হয়েছে বড় ঘরটায়। তারপর আমরা 5টা-6টা মানুষ থাকছি আর কি। আর এই রান্নার জায়গাটা ছোটোখাটো হলেও খুব সুন্দরভাবে গোবর মাটি দিয়ে লেপে রাখা হয়, ভালো লাগে দেখতে। এইখানটায় আমরা সবাই খাই, ঘরের ভিতরে খাওয়া হয় না। ঘরে অত জিনিসপত্র সবাই থাকবো, আবার বারান্দায় তুলে নিয়ে যাবো, ওই জন্য এখানটায় খাই। তবে একটু বর্ষারও প্রয়োজন ছিল, আবার বর্ষা হয়েও অনেকের আবার অসুবিধা হয়ে গেছে। তো কি করা যাবে, এভাবেই নিতে হবে। চারিদিকের অবস্থা মোটেই ভালো না, রান্নার জায়গাটা এরকম অগোছালো মতো হয়ে আছে, জল পড়েছে। তো এখন যেহেতু কালবৈশাখী, চৈত্র বৈশাখ মাসের দিনে যদি কালবৈশাখী না হয়, একটু ঝড়ো হাওয়া, একটু বর্ষা এরকম না হয়, তাহলে তো মানুষ অসুস্থ হয়ে পড়বে। ওয়েদারের সঙ্গে তো সব কিছু না। তো এত গরমের মধ্যে মানুষ একটু শান্তি নিশ্চয় নিচ্ছে, এবার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে। তো কি করা যাবে, বর্ষা হয়েছে, কি হয়েছে, 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। হালকা হালকা রৌদ্রও ছেড়েছে, আবার মেঘও ডাকছে। তো আর রান্না করবে দেখো, তোমাদের দাদাভাই পুঁই শাক এনেছিল, এই পুঁই শাকের পাতা দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবে, এই যে কাঁকড়া দিয়ে। এখানটা দেখো কত বড় বড় চিতি কাঁকড়া, আমরা পাতি কাঁকড়াই বলি আর কি। এই যে আমাকে জেঠু দিয়ে গেছে, এই যে এই কাঁকড়া দিয়ে পুঁই শাকের পাতা ডগা আলু দিয়ে চচ্চড়ি করবো, আর পুঁই শাক আলু কাঁকড়া রান্না করবো, এই দুটো তরকারি। কারণ কাঁকড়া কি বলতো, এই বর্ষার কাঁকড়া তো আজকে রেখে দিলে কালকে সব মরে যাবে, ওই জন্য একবারে এক সাঁঝে 2 রকম পুঁই শাকের তরকারি, পুঁই শাক আলু কাঁকড়ার ঝোল, আর পুঁই শাক আলু দিয়ে এই যে এটা চচ্চড়ি হবে। তো চিটি কাঁকড়া বন্ধুরা সবসময় খাওয়া হয় না, পাওয়া যায় না আর কি আমাদের দিকে। তো যেহেতু বনমুখ চলছে, অমাবস্যার পুরো কোটাল চলছে, ওই জন্য আমাকে যেহেতু দিয়ে গেছে, তারা পেয়েছে আটলে আর কি, ওই জন্য দিয়ে গেছে। তো ওই জন্য খাওয়া হবে, খুবই টেস্টি এগুলো। আবার বেশি খেলে আবার কি বলো তো, শরীর গরম হয়, তবে বেশি তো না, এই তো টোটাল কাঁকড়া।
তো প্রতিটা কাঁকড়াগুলোই সব বড় বড়, দেখো কিরকম বড় বড় কাঁকড়া, সবগুলোই বড় বড় এই দেখো। আর সব মেয়ে কাঁকড়া, দেখো সবগুলোই মেয়ে কাঁকড়া। তো রান্না বান্না করবো এখন। ওই জায়গাটা, রান্নার জায়গাটা গোবর মাটি দিয়ে লেপা হবে, তারপর একটু হাওয়ায় হাওয়ায় একটু শুকিয়ে যাবে, তারপর রান্না করব। আমার রান্নাঘরটা আগে অ্যালবেস্টার উঠে যেত, কিন্তু মিস্ত্রিরা আসবে কি করে, কারেন্ট না থাকলে কাজ তো করতেই পারবে না। তো রাস্তার দিকটাও, পরিবেশটাও তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো আজকে পর্বটা, আশা করছি ভালো লাগবে। কাঠ ঘুঁটে সব ভিজে গেছে, কাঁচতে বুড়িয়ে তা কি করবো, পান্তা গুছে খাচ্ছি। ঝড় বর্ষা হয়ে গেছে, কাঁচতেবেলা আমি কি করবো বুঝে বুঝে পান্তা খাচ্ছি, থামতে না। পাকা তো ঝুলছে না, কাঠ ঘুঁটে সব ভিজে। কাগজ না না পান্তা খাচ্ছিস? পান্তা ভালো লেগেছে? হ্যাঁ, পান্তা খাই। গরমের সময় পান্তা খালি এখন ঠান্ডা থাকে, ভালো গরম ভাত খালি শরীর গরম হয়, আর এখন পান্তা খাচ্ছি ঠান্ডা। কি করার জন্য নিয়ে যাবি? কি করার জন্য নিয়ে যাবে? পড়ার দিকে নিয়ে আমি কট কট করতে সারাদিন। তো বন্ধুরা, এই যে ঝিরঝিরিয়ে বর্ষা পড়তেই আছে, একটু আগে এক ফসলা হয়ে গেল বড় ধরনের, আর এখন পড়ছে ঝিরঝিরিয়ে। তো দেখো এখানটা মা কাঁকড়া কেটেছে, তো ঘর বারান্দা তো জায়গা নেই, এখানটায় বসে বসে আপাতত কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। এই যে দেখো কত বড় বড়, দেখো বলো মা কাঁকড়া, সব প্রতিটা কাঁকড়ারই ঘি হয়েছে দেখো। অন্ধকার রান্না, এই দেখো চাঁদের আলোতে অন্ধকার রাত্রে ঘি হয়, ঘি আর পূর্ণিমায় ঘি হয় না, তাই তো? পূর্ণিমায় নরম হয়ে যায়। এই বর্ষায় ভিজে ভিজে কলের থেকে জল নিয়ে আসলাম এই মাত্র, একদমই জল ছিল না। আর পুকুরের জল তো প্রচুর ঘোলা, ওই জন্য পুকুরের জল তো ব্যবহার করা যাচ্ছে না, তো সব কলের জলে করা হচ্ছে। আর কারেন্ট নেই সেহেতু মানে সেজন্য আমাদের বাড়ির টাইম কলের জলও আসছে না। কলে গিয়ে ভিজে ভিজে জল নিয়ে আসলাম, এবার সব কিছু জোগাড় করে নিই, তারপর রান্না বসাবো। এটা কোন সেল হতে বেরিয়ে গিয়ে সালা? হ্যাঁ,
জানি কোথায় ছিল। কাদার গেলে কাটা মাটির ভিতরে খাদের ভিতরে থাকে মানে বলো। কাদার ভিতরতে আর যে জল গেছে গনমুখ যে সেই বেরিয়ে আর ওই কাদার ভিতরে ওই খালে তো জল যাওয়া আসা করে না, নদীর জল জল। আসে পাওয়া যায় না আগে যেন। কষ্ট মষ্ট করে রান্নাটা করতে হবে, এই আর কি। খাওয়ার সময় মজা আছে, অনেকদিন বাদে খাওয়া হচ্ছে। রান্নির কষ্ট, যারা খাবে তাদের কষ্ট না। রান্না কোটা কাটা এইসবগুলো একটু কষ্ট, মানে এই জল কাটা বলে। তাছাড়া এমনি তো প্রতিদিনই রোজ দিনই মাছ শাক কাটতে হয়, এটা তো দৈনন্দিন জীবনের কাজ। তবে শুধু এই জল পড়েছে বলে চারিদিকে একটু অগোছালো বলে ওই জন্য একটু কষ্টটা বেশি। কিভাবে দুটো রান্না করে খাওয়াবো। তো বন্ধুরা, দুপুরবেলা সেই রান্নাবান্না জোগাড় করছিলাম, তারপর আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ তারপরে এসেছিল ঝমঝম করে এক ফসলা বৃষ্টি। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে এখন চলে এসেছি মাঠের দিকে। তো বর্ষা যেহেতু নেমে গেছে আর চাষিরাও অনেক কষ্টে আর কি এই ফসলগুলো ফলিয়েছে, তো অনেকেই কেটে নিয়েছে। দেখো কাটতে দিয়ে আর কি, আর অনেকেই কাটতে পারিনি। তো যেহেতু বর্ষা নেমে গেছে ওই জন্য সবাই মেশিনে কেটে নেওয়ার চেষ্টা করছে। তো এখানটা একটা কাকুর ধান কাটছিল আর কি, এই যে এখানটায় গাড়িতে যে ধান কাটা মেশিনগুলো এসেছে বা ধান কাটা গাড়িগুলো এসেছে আর কি, সেই গাড়িতেই কাটছিল ধান। তখন এসেছি দেখতে আর কি। তো দূরের থেকে দেখেছি, কাছাকাছি সেরকম একটা যাওয়া হয়নি আর কি। তো এই যে এখানটা দেখো, মানে ধান একটা জায়গায় থেকে যাচ্ছে আর খড়গুলো এই যে পিছন থেকে এই যে পড়ে যাচ্ছে খড়গুলো। তবে এই গাড়িতে ধান কাটলে সেরকম ধান নষ্ট হয় না বন্ধুরা। তবে কি বলো তো, এবছর প্রচুর মানুষের ধান নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ধানগুলো ঝড়ে প্রচুর মানে নুইয়ে পড়েছে আর কি, পাঠিয়ে দিয়েছে ধানগুলো। ওই জন্য মানে একদম কাস্তে দিয়ে কাটা মতো গোড়ার থেকে কাটতে হচ্ছে। ওই জন্য প্রচুর মানুষের ধান নষ্ট হয়েছে, প্রচুর নষ্ট হয়েছে। যারাই কেটেছে না তাদেরই নষ্ট হয়েছে ধান। তো কিছু করার নেই, তাড়াতাড়ির জন্য এরকমই করে নিচ্ছে, কারণ বর্ষা তো অলরেডি নেমেই গেছে। আর একা একই লোক হলে বা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর কি। ওই জন্য তো মানে ঝাড়াই মাড়াই করে তোলা বাঁধা তো অনেকটা মানে সময়ের ব্যাপার। তো ওই জন্য সবাই টুকটাক একটু মেশিনে করে নিচ্ছে। তো আমাদের ধান তো উঠে গেছে অলরেডি, মানে বর্ষার আগেই উঠে গেছে। তো আমরা এখন এই যে ধান দেখতে এসেছি, এই ধানগুলো কাটে আর কি এই গাড়ি দিয়ে। আর একটা ট্যাঙ্কি আছে, 8 বস্তার ট্যাঙ্কি বলে আর কি। তো সেই ট্যাঙ্কিটা যখনই ভর্তি হয়ে যায় গাড়িটায় মানে টিং টিং করে একটা বাঁশি আওয়াজ মানে শোনা যায় আর কি। সে সময় যে বুঝতে হবে যে ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেছে, 8 বস্তা না 8.5 বস্তা এরকম হবে হয়তো। তো ওই ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেলে পরে তারপর ঢেলে দেয়, মানে প্লাস্টিক বা নেট তুমি যাই বিছিয়ে দাও না কেন তার উপরে ধানগুলো ঢেলে দেয়। তো দেখো চারিদিকে মেঘটা শুধু দেখো কিরকম মেঘে মেঘে ছেয়ে আছে, সেটাই দেখো। তো এখানটা দেখো সবাই মানে টুকটাক দেখছে, আমরাও আছি এর ভিতরে দেখছি যে কাছাকাছি। তো ওই জন্য অনেক সময় মাঠের মাঝখানের দিকে কাটে, তো যাওয়া হয় না। তো কাছাকাছি বলে এখানটায় দেখছিলাম। তো যে কাজটা দেখো মানুষের যত সব দিক থেকে উন্নতি হচ্ছে, তত কত কাজের সুবিধা, সেরকম খরচও বাড়ছে, সেরকম কাজেরও সুবিধাও বাড়ছে। যত সুবিধা তত খরচ। তো সেরকমই যে কাজটা দেখো 2-5 দিন লেগে যাবে কাটা বাঁধা ঝাড়াই মাড়াই, সেই কাজটা কয়েক মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে মেশিনে। তো বিজ্ঞান যত উন্নতি হচ্ছে তো তত চারিদিক থেকে সব কিছু উন্নতি হচ্ছে। তো এখানটায় এই যে ধান দেখো, বললাম না 8 বস্তা না 8.5 বস্তা এরকম একটা ট্যাঙ্কি আছে, সেই ট্যাঙ্কিতে 8 বস্তা না 8.5 বস্তা ভর্তি হয় আর কি ট্যাঙ্কিটা। তো সেটাই হয়ে গেছে এখন। তো এখানটায় প্লাস্টিক বিছিয়ে দিয়েছে, যাদের জমি ধান কাটছে তারা আর কি। তো জায়গা করে না দিলে ওনারা ধানটা কোথায় ঢালবে, তো সেজন্য এখানটায় যে প্লাস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছে ধানগুলো। তো এইভাবে সব ধানগুলো কাটবে। এখানটায় ছিল 2 বিঘে জমি। তো 2 বিঘে জমি ধান কাটতে ওরকম 7-8 দিন তো অবশ্যই লেগে যাবে, কাটতে হবে, তারপর শুকাবে একটা দিন, তারপর সেগুলো শুকিয়ে গেলে তোমার বাঁধতে হবে, আবার বয়ে নিয়ে ঝাড়াতে হবে, অনেক টাইম লেগে যেতে। সে কাজটা দেখো কয়েক মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। তো এখানটায় দেখছিলাম ধান কাটা, আর আকাশে তো মেঘের প্রচুর ঘন কাটা, পুরো মেঘে ছেয়ে আছে। তো বন্ধুরা
দুপুরে আর তোমাদের সামনে আসা হয়নি। রান্না বান্না যেভাবে হোক করেছি, একটু কষ্ট মষ্ট করে করে বারান্দায় নিয়ে এসে সবাই মিলে খেয়ে দিয়ে নিয়েছি। তারপর বিকেলের দিকে এসে এই যে ধান ঝাড়াইতে দেখতে এসেছিলাম। এমনিই তো বেরোনো যাচ্ছে না, মানে যখন তখন এই একটু হালকা রৌদ্র ঝাড়ছে, আবার সঙ্গে সঙ্গে মেঘ চলে আসছে, আবার বর্ষা শুরু হয়ে যাচ্ছে, এরকমই হচ্ছে আর কি। তো যেটুকু পারলাম তোমাদের সামনে একটু টুকটাক শেয়ার করলাম। আর এই যে ধানগুলো ওনারা আর কি গাড়িতে ঢেলে দিচ্ছে, এই ধানগুলো মানে সঙ্গে সঙ্গে বয়ে নিয়ে চলে যেতে হবে, না হলে পরে বর্ষা আসলে তো ভিজে যাবে, কলা হয়ে যাবে। সারা বছরের কষ্টের ফসল ঘরে না তুলে নিতে পারলে তার মতো আর কি চিন্তা আর নেই। তো এই যে ধানগুলো মানে দুই জায়গায় ওনার জমি, তো দুই জায়গায় দুটো প্লাস্টিক দিয়েছে, দুই জায়গার জমির ধান দুই প্লাস্টিকে ঢালবে। এগুলো আবার তাকে আবার বয়ে নিয়ে যেতে হবে সঙ্গে সঙ্গে ঘরে, না হলে পরে মানে পুরোটাই নষ্ট হয়ে যাবে। বর্ষায় ভিজে গেলে পরে আবার রৌদ্র দাও, আর বর্ষা যে কবে থামবে তারও তো ঠিক নেই। তো এক ট্যাঙ্কি ভরে গেছিলো, সেগুলো ঢেলে দিয়েছে, আর তারপর দেখো আবার কাটা শুরু করে দিয়েছে। তো তোমাদের কেমন লাগলো আজকে পর্বটা বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা। আর আমার ফেসবুকটা সবাই একটু ফলো করে দাও, আর ইনস্টাগ্রামটা শর্মিষ্ঠা মৃধা 73 ইনস্টাগ্রাম, আর শর্মিষ্ঠা মৃধা নামে ফেসবুকটা খোলা। তো প্লিজ একটু ফলো করে দাও সবাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।